নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে পালং শাকের একদমই নতুন একটা রেসিপি শেয়ার করব। অল্প মুগ ডাল দিয়ে শীতের পালং শাক যদি এইভাবে রান্না করো তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এই শাকের সাথে আমি আরও কিছু সবজিরও ব্যবহার করব। তবে তোমরা তোমাদের পছন্দ মতো সবজির ব্যবহার করে নিও। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে, কখন কোন মশলার অ্যাড হলো বা আমি কিভাবে রেসিপিটা বানালাম। মাঝে মাঝে কিছু কথা বলা থাকে, যেভাবে রেসিপিটা বানালে সবচেয়ে কিন্তু ভালো হবে। শুধুমাত্র একই রকম মশলা দিলেই রেসিপিটা ভালো হয় না, তার সাথে রান্নার পদ্ধতিটাও সঠিক দরকার। এইদিকে দেখো, প্রথমেই আমি 2 আঁটি পালং শাককে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, নইলে কিন্তু পালং শাক একদম গলে যাবে। এইভাবে বড় বড় টুকরো করেই কেটে নিও। এরপর পালং শাকটা ধুয়ে পরিষ্কার করে নেব, তার আগে কিছু সবজি কেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন, অর্ধেকটা নেব গাজর, আর ফুলকপিটাও কিন্তু কয়েকটা ফুল নেব, পুরোটা নেব না। তোমরা চাইলে এর সাথে তোমাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারো। আমি এটুকু দিয়েই বানাচ্ছি। সবজি পুরোটাই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য একটু সরষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর এখানে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। বড়ির পরিমাণ কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। বড়িটা অনবরত নাড়াচাড়া করে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। বড়িটার মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং চলে এসেছে। এরপর বড়িটা আমি তুলে রেখে দিচ্ছি। এই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দেব। তেলটা কিন্তু খুবই অল্প দিচ্ছি। 2 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব, যতক্ষণ না অবধি এই ফোড়নটা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে। ফোড়নটা দেখো ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন। রসুনটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব, বেশি ভাজবো না। তবে এখানে আমি রসুনের ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু গ্রেড করে নেওয়া আদারও ব্যবহার করতে পারো যদি এই রেসিপিটা নিরামিষ বানাতে চাও। এই রেসিপিটা আদা দিয়ে বানালেও ঠিক যতটা সুস্বাদু হবে, রসুন দিয়ে বানালেও কিন্তু ততটাই সুস্বাদু হবে। এটা তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে দিও। আমি এখানে রসুনের ব্যবহার করলাম, তার কারণ এটা আমি একটা শাক রান্না করছি। তবে মুগ ডালের মধ্যে কিন্তু আদার ফ্লেভারটাও ভীষণ ভালো যায়, এই জন্য বললাম আদা দিয়েও তোমরা বানিয়ে দেখতে পারো নিরামিষ রেসিপিতে। রসুনটা প্রায় 5 থেকে 10 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি ফুলকপি, গাজর, আলু। এগুলো তুলনামূলকভাবে শক্ত সবজি, এই জন্য এটাকেই আগে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। এদিকে দেখো খুবই সামান্য একটু মুগ ডাল নিয়েছি, 2 চামচের মতো। বেশি কিন্তু মুগ ডাল দেওয়া যাবে না, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে না ডালের পরিমাণ বেশি হয়ে গেলে। মুগ ডালটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এদিকে দেখো সবজিটা হালকা করে একটু ভাজা হয়ে গেছে, সবজির গায়ের জলটুকু শুকিয়ে গেছে লবণ দেওয়ার জন্য যেটুকু জল বেরিয়েছিল। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনটা পরে দেব, নইলে কিন্তু বেগুনটা একদমই গলে যাবে। বেগুন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর সমস্ত সবজিটাকে একটু ভেজে নিতে হবে হালকা করে, যাতে একটা লালচে রং ধরে যায়। সবজিটা দেখো বেশ নাড়াচাড়া করে সুন্দর একটা লালচে রং ধরিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা ধুয়ে কিন্তু জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। খুবই সামান্য পরিমাণ দেখো দিয়ে দিয়েছি মুগের ডাল। এরপর নাড়াচাড়া করে মুগ ডালটাকে একটু ভাজবো। এর সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এরপর টমেটো আর মুগ ডাল দুটোকেই একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ঢাকা চাপা দেওয়ার এখন আর কোনো দরকার নেই। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে কিন্তু ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যাতে হালকা একটা মুগ ডালের মধ্যেও কালার চলে আসে। তবে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজতে হবে। মুগ ডালটা দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে, মুগ ডালটার মধ্যে কিন্তু হালকা একটা কালার চলে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। কড়াইটা একটু বড় রয়েছে, এই জন্য কিন্তু আমি একবারেই পুরো পালং শাকটা দিয়ে দিলাম।
তবে তোমাদের কড়াই যদি একটু ছোটও হয় সেই ক্ষেত্রে কিন্তু অল্প পালং শাক দিয়ে একটু নাড়াচাড়া করে অপেক্ষা করো। দেখো পালং শাকটা একদম কমে যাবে, তারপর বাকি পালং শাকটুকুও দিয়ে দিও। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পালং শাক আর সবজি। এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই রয়েছে। এই রান্নাটার মধ্যে একটুখানিও জলের ব্যবহার করব না। পালং শাক থেকে যেটুকু জল বেরোবে এই জলের মধ্যেই কিন্তু সবজি বা ডাল সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পালং শাক ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝালের পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিও। এই রেসিপিটার মধ্যে আমি কিন্তু আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না। একদমই অল্প তেল মশলা দিয়ে রেসিপিটা খেতেও যতটা সুস্বাদু হয় তেমন কিন্তু স্বাস্থ্যকরও। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে আমি অল্প একটু লবণের ব্যবহার করেছিলাম, এই জন্য মনে হচ্ছে আবারও একটু লবণ লাগবে। এই জন্য সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতেই থাকবে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এরপর ফিরে এসেছি। দেখো লবণ দেওয়ার জন্য বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। গ্যাসের ফ্লেম লোতে রেখেই বারবার ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব যতক্ষণ না অবধি সবজি আর ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখো জলটা পুরোটাই শুকিয়ে গেছে আর ডালগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, আর সবজিটাও। ডালগুলো তোমাদের একটু আমি চেপে দেখিয়ে দিচ্ছি। দেখো গোটা রয়েছে, অথচ হাতে করে চাপ দিলেই সুন্দরভাবে মিশে যাচ্ছে। ঠিক এইভাবেই ডালটা সেদ্ধ করতে হবে। একদম গুলে গেলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। 1/2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও মিনিট 2 মতো একটু রান্নাটা করে নেব। মিনিট 2 পরে ফিরে এসেছি। দেখো সুন্দরভাবে কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে, বেশ মাখো মাখো হয়েছে। ডালগুলোও দেখো গোটা গোটা রয়েছে। এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। অল্প মুগ ডাল দিয়ে পালং শাকের এই রেসিপিটা একদমই কম তেল মশলা দিয়ে অবশ্যই একবার বানিও। গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। পালং শাকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছেই আগে পৌঁছে যায়। বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকে আসি, আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো এক রেসিপির সাথে। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।